স্কুলের কল খুললেই গোলাপি জল। আরামবাগের প্রাইমারি স্কুলে জল আতঙ্ক। সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না অভিভাবকরা। পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। এটা প্রাইমারি স্কুলের জলের ট্যাঙ্ক। ট্যাঙ্কের নিচে গোলাপি রঙের স্তর। এই জল খেলেই বিপদ, তাই আটকানো হয়েছে কলের মুখ। হুগলির আরামবাগ, এখানকার গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডিহিবাগান প্রাইমারি স্কুল। পড়ুয়া প্রায় ১০০। এমন একটি স্কুলে বৃহস্পতিবার থেকে বিপত্তি। পড়ুয়াদের দাবি স্কুলের কল খুললেই পড়ছিল গোলাপি জল। বিষয়টি তারা শিক্ষকদের জানায়। দেখা যায় স্কুলে জলের ট্যাঙ্কে গোলাপি রঙের স্তর। খবর যায় অভিভাবকদের কাছে, আতঙ্ক ছড়ায়। সন্তানদের বাড়ি নিয়ে যান অভিভাবকরা। পরদিন শুক্রবারও পড়ুয়াদের দেখা মেলেনি। অভিভাবকদের বোঝাতে ময়দানে নামেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান, কিন্তু তাতেও কাজ হয়নি। সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকরা। আমরা তো সবাই আতঙ্কিত হয়ে রয়েছি। মিড ডে মিল খাওয়াতে রীতিমতো ভয়ভীত। মিড ডে মিল তো কেউ খাওয়াচ্ছি না। ম্যাডামের রাস্তা বাণী শুনে আমরা দেখি, ট্যাঙ্ক দেখে সবকিছু ঠিকঠাক দেখে তারপরের দিন থেকে মিড ডে মিল খাওয়ানোর কথা ভাবি। জলের মধ্যে কিছু একটা পয়জন পাওয়া গেছে। ট্যাঙ্কের জলটা লাল হয়ে গেল। জলের মধ্যে কি কে পাইল করেছে সেটা তো আমরা জানিনি। সেই ভয়েতে আমরা ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠাচ্ছি। স্কুলের মিড ডে মিলে রান্না হচ্ছে, জল আনা হচ্ছে বাইরে থেকে, কিন্তু তাতেও ভয় কাটছে না। মিড ডে মিলেও আপত্তি অভিভাবকদের। গার্জেনদের একটা আতঙ্ক, তারা বাচ্চাদের পাঠায়নি, যে বাচ্চাদের একটা তো নিরাপত্তার অভাব তারা বোধ করছে। এখন যদি না খাওয়ান ওনারা, রান্না বাধ্য আমাদের ফেলে দিতেই হবে। ট্যাঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, ওটা ট্যাঙ্কটা দেরি করবো না, ছাদে তুলে দিচ্ছি আজকেই। ওই ট্যাঙ্ক থেকে জল নেবে না, নতুন ট্যাঙ্ক বসিয়ে দিচ্ছি যাতে ওদের অসুবিধা না হয়। আর দ্বিতীয়ত যে কলটা যেটা বলছে সাবমার্সিবল, ওটা যত তাড়াতাড়ি পারবো ওটা করার চেষ্টা করবো। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।